ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وفي رواية سبيلها إلى النار. فقد جاء في الخبر عن النبي الصادق الأبر، وهو الصادق المصدوق صلى الله عليه وسلم، وهو في قبره حي: البخيل من ذكرت عنده ولم يصل عليه. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد عدد ما تحب وترضى، كما تحب وترضى يا كريم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، بجاه میرے درود والسلام مرکزیدہ نبی پر اپنے مدام. حبیب خدا اشرف انبیاء، عرش مجید شبود متقا. মুসল্লি ভাইরা, আমাদের প্রতি সপ্তাহে একদিন আসে যাকে বলা হয় সৈয়দুল আইয়াম, সারা সপ্তাহের সর্দার। গ্রামের সর্দার, দেশের সর্দার, রাষ্ট্রের সর্দার। এটা হল সপ্তাহে 7 দিনের সর্দার, জুমার দিন। সারা সপ্তাহে যে নামাজ বন্দেগী হবে, এইগুলা আসমানে যাবে। আল্লাহর দরবারে কবুল করাইবার জন্য একটা সিল মোহর লাগবে। তো জুমার 2 রাকাত নামাজকে রাখা হয়েছে সিল মোহর, সারা সপ্তাহের বন্দেগী কবুল করাইবার জন্য। তখন সিল যে পড়ব, কাগজও কিছু লেখা নেই, এই সিলের কোনো দাম নেই। যারা সারা সপ্তাহে নামাজ নাই, জুম্মার নামাজে কোনো দাম নেই, কাগজ নাই কিছু, তার সিল মারত কে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে খুতবা দিবার জন্য রেডি জুম্মার মিম্বরে। আর একজন লোক ঢুকছে, হুজুর তার চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারছেন এ বছর নামাজ পড়ে নাই, আর এখন এই জুম্মার নামাজ আরম্ভ হয়ে যাবে। খুতবা বললে তার নামাজ হয়ে যায় না। যখন ইমাম সাহেব মিম্বরে বসবে, ফালা সালাত ওয়ালা কালাম, নামাজও চলে না, কথাবার্তাও চলে না, এটা এমনি বলবো। এই জন্য হুজুর খুতবা বাদ দিয়ে দিলেন, আর মিম্বর থেকে নিচে বসে পড়লেন, আর তাকে ইশারা করলেন নামাজ। এত জুমায় কোনো কাম হতো না। এখন আমরা কি যোগ্যতা আছে মানুষের চেহারা দিকে বুঝতাম যে হেফাজতের নামাজ পড়ছে না? অনেকে এরকম লোক জমা পড়ে, নামাজ পড়ে না, মনে করে জুম্মাই কাম সারবো, জুম্মায় কাম সারবো,
সারা সপ্তাহে নমাজ কবুল করাইবার জন্য মাত্র 2 রাকাত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভুল ত্রুটি আছে, আমাদের সীমা নাই। এই 2 রাকাত নামাজের উসিলাতে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ কাফারা করে দিবেন। আমরা ইবাদত বন্দেগী করেছি, কিন্তু ইবাদতের ভিতর দিয়েও গুনাহ, এটা বুঝতে হবে যে গুনাহ যে হয়, ঠিক মতো নামাজ হয় না। এই গুনাহগুলার কাফারা সালাম ফিরে আমরা আস্তাগফিরুল্লাহ করি, আস্তাগফিরুল্লাহ। আপনারা বলেন সুন্দর কেন? নামাজ কোন গুনার কাজ? আস্তাগফিরুল্লাহ করে আলহামদুলিল্লাহ করি তো। ভাত খাইয়া কয় আলহামদুলিল্লাহ, ঘুম থেকে যাবে আলহামদুলিল্লাহ, প্রস্রাব পাখানার থেকে বাড়ি হইলেও কয় আলহামদুলিল্লাহ। নামাজ কোন গুনার কাম? এখানেও তো আলহামদুলিল্লাহ করতো, ওই উল্টাটা আস্তাগফিরুল্লাহ মাফ চাই। অর্থাৎ নামাজের ভিতর দিয়েও না জানি কোন গুনাহ হয়েছে। দরবারে যদি যান, বড় দরবারে, তাহলে চিন্তা দেয় কোন দেহা ঢুকে হয়। হুজুরের দরবারে যাও, বিশ্ববের দরবারে যাও, সরকারের বড় বড় লোক আছে, ওদের দরবারে গেলে চিন্তা দেয়। তো নামাজের মধ্যে কোন বেয়াদবি জানি হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন, সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ করেও, নিজেও আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ছেন, সুন্নাত। অর্থাৎ কোন বেয়াদবি হয়েছে আল্লাহ তুমি মাফ করে, যেভাবে নামাজ পড়ার দরকার তো করতে। আজকে এই দেশে জুম্মার মসজিদ, জুম্মার নামাজ স্বাধীনভাবে আমরা আলহামদুলিল্লাহ আদায় করতে পারি। এর পরেও তো অনেকেই পড়ে না। মুসলমান ঠিক 3 জুম্মা যদি কেউ চলিয়া যায় উজর ছাড়া, উজর হইল সফরে গেছে, বেমার আছে, এটা তো উজর। উজর টুজর নাই, এমনি জুম্মা যায় না। 3 জুম্মা যদি যায়, আল্লাহ রাসূল বলেন মুনাফিকের মৃত্যু হবে। ধমক দিতেন আইবার লাগে। কত বড় মর্তবা, জুম্মার দিন দোয়া কবুল হয়। সকাল থেকে সন্ধ্যার ভিতরে একটা টাইম আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ 13 বছর সংগ্রাম, কিন্তু জুম্মা কায়েম করতে পারেন নাই। জুম্মার লাগে জমাত লাগে, হুজুর তো নামাজই পড়তে তারা দিত না। 13 বছরের ভিতরে হুজুর জুম্মা পড়তে পারে। জমাত লাগবো, জমাত নিয়ে দাঁড়াইবেন কেতে? একলা নামাজ হলে জুলুম অত্যাচার শুরু হইতো হুজুর সাহেবের উপরে, সাহাবারা লুকায় লুকায় নামাজ পড়ে। কিন্তু হুজুর মক্কা শরীফ থেকেই মদিনা শরীফ ঘোষণা দিচ্ছেন যারা মুসলমান হয়েছিল আগে, যে যদি তোমরা সুবিধা করতে পারো তো তোমরা জুম্মা কায়েম করো। কারণ মদিনা শরীফ কোন বাধা ছিল না নামাজ পড়তে, যদিও ইসলামী রাষ্ট্র হইছে না, কিন্তু বাধা নাই। এই দেশে যেমন ইসলামী রাষ্ট্র না, কিন্তু নামাজ পড়তে বাধা নাই। বাধা দেয় ঈদ নামাজ পড়ার জন্য। তো হুজুর মদিনা শরীফ যাইবার আগে অর্ডার দিয়ে দিচ্ছে 5 ওয়াক্ত তো করবা, আর যদি পারো তো জুম্মাও তোমরা টাইম করিল। জুম্মার জন্য জমাত লাগে। কিন্তু হুজুর মদিনা শরীফ যাইবার আগে মক্কাতে জুম্মা পড়বেন দূরের কথা, জমাতে নামাজই পড়তে পারত। হুজুর বায়তুল্লাহর সামনে গেলে তারা জুলুম অত্যাচার শুরু করে, আর অন্যরা কথা লাভ দেউকা, অন্যান্য সাহাবাদের কথা লাগে। স্বয়ং রাহমাতুল আলামিনকে আবু জেহেল মারবার লাগে। হুজুর সজিদাত গেলে উটের গোরল মাথার থেকে দিত আর হাসাহাসি করত। জুম্মা কেন্দ্রে করতেন। আযান লাগবে, প্রকাশ্যে খুতবা লাগবে, জমাত লাগবে। জমাত যদি হয় তো ফিল্ডের মধ্যেও জুম্মা হয়, টঙ্গী ইজতেমার মধ্যে জুম্মা হয়। মসজিদে জুম্মা পড়লে এটার জামে মসজিদ, এটার সওয়াব বাড়বো, সওয়াব বেশি হইব, সওয়াব বেশি হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে কোনো বাধা নাই, বিপত্তি নাই। ঈদ নামাজ পড়ো, জুম্মার নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোন বাধা আছে? কেউ বাধা দেয় না। আল্লাহর শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ।
অনেক ক্ষেত্রে দেখা যায় এই দেশে ইংল্যান্ডে মুসলমান দিন দিন বাড়তেছে। দেশের মধ্যে অনেক মসজিদ ও শুক্রবার, বিরাট মসজিদ, গ্রাম দেশ শহরে না। মানুষ শহরমুখী, ঢাকাতে যাও, সিলেট যাও, চিটাগাং যাও, জুম্মার দিন মসজিদও জায়গা হয় না কোথাও। কিন্তু গ্রাম দেশে যে বড় বড় মসজিদ খালি করে রয়েছে শুক্রবারে 100-200 বিরাট মসজিদ বানায় দিয়েছে, মুসল্লি নাই। মানুষ সকালে জায়গা টাউনে বন্ধ হয়ে যায়। গ্রাম দেশেও বড় বড় মসজিদ, কিন্তু মুসল্লি নাই। শহরে অবশ্যই জায়গা হয় না। যে পরিমাণ মানুষ শহরে, জায়গা না ওইবারই কথা। আরো যদি এর বড় সবে নামাজ পড়ে না, সবে হলে তো উপায় নাই, সবে জুম্মাত গেলে তো উপায় নাই। এই জন্য বলছি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে সুযোগ দিছে, এই দেশও থাকেন, দাওয়াত দিয়ে আপনাদেরকে আনে, ডিবি লাগায়, ইমিগ্রেন্ট হয়ে আসতেছে, যে তো দাওয়াতি মেহমান। এই দেশের সরকার দাওয়াত দিয়া বাহির থেকে আনতেছে। হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বাহির দেশ থেকে আনতেছে দেশ আবাদ করার জন্য। দেশে জায়গা আছে, মানুষের দরকার আছে, একদল মত আছে তো আরেক দলাই আবাদ করতেছে। যারা আইতেছে চিরজীবনের লেগে না, কয়েকদিন থেকে কবরের বাসিন্দা, কেউ লাশ এখানে থেকে, কেউ দেশে যায়। আপনারাও আমরাও চিরজীবন থাকবো না, আরো মেহমান আসবে। আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবেও কিছু মেহমান আয়, জন্ম এই দেশ, এটা তো আটকে থাকতো না। আর কিছু ইমাগ্রান্ট হইয়া বিদেশ থেকে আসে, সব জাতের মানুষই আসে, মুসলমানরাও আসে। মুসলমান বললে আনে না, বিদেশ থেকে আনে। এর মধ্যে হিন্দুরা অনেক চান্স পায়, এরা ইমাগ্রেন্ট খুব সহজ বুঝে গেছে। আমাদেরকে যে আল্লাহ তাআলা সুযোগ দিলেন, আরেকজনের দাওয়াত দিয়ে আনলো, এদেশে রুজি রোজগার করো, খাও, এটার শুকরিয়া হইল আল্লাহ নবমানি। এটারই কথা, এটারই কথা। এবার এত শুকরিয়া আদায় করতো, দেশের মশার কামড় থেকে বাঁচলাম, দেশের মারামারির থেকে বাঁচলাম, গুতাগুতির থেকে বাঁচলাম, গরু লইয়াও যাওন লাগে না, ওনারও মাছ পড়ার লাগেও যাওন লাগে না। এখানে কি সুন্দর দেশ পাইলাম, আল্লাহ তাআলা এরা দিলের মধ্যে ঢাইলে দিছে দাওয়াত আন, দাওয়াত আনছে তো। এখন শুকরিয়া কি এই কথা যে আল্লাহর নাফরমানি করো, গান করো, বাদ্য করো? এইটা কইলেই মৌলবী বালা না, এটা কইলেই মৌলবী বালা না, কয় মৌলবী মৌলবাদী। কে কয়? মুসলমানের সন্তানরাও। মুসলমান দুঃখ হইল যে মুসলমানের সন্তান আইতাছে বৈশাখ, পয়লা বৈশাখ, দেখা যাইব আলামত, মুসলমানের আলামত। এখানে খালি মুসলমান না, মিক্সার। লন্ডনও দেখি, এই দেশেও দেখি। এবার তো পয়লা বৈশাখের তালু করে দেব, আমিও বুঝা যাইব মুসলমানের তাল। এটা শুকরিয়া আদায় হতেছে। গান বাদ্য নাচানাচি সর্বক্ষেত্রে মুসলমানের জন্য হারাম, হিন্দুদের জন্য এই মশলা নাই। এবারে মুসলমান হইলেন না মশলা, তার তো এবাদত বন্দিগি মনে করে নাচো আর গাও আর দোল বাজাও। দেখছো না সন্ধ্যাবেলা কিরকম ডাল বাজায়, হে রইলে যে নাচো গাওন দোল বাজাবে বন্দিগি, হে মনে করে। আর আমরা ধর্ম হইলে এগুলো হারাম, যে মুসলমানও সামিল যাবে। এটা সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিকটা এটা হল সাংস্কৃতিক শব্দ, সাংস্কৃতিক বাংলা, উর্দু, আরবি, তাই না? আপনার প্রত্যেকটা নাম আরবি, এটার মিনিং কি, অর্থ কি, নিজেরটাও নিজে খোঁজ করার দরকার। সাংস্কৃতিক অনুষ্ঠান কইয়া হারাম একে হালাল করা যাব? দোল আপনার সব আর গান গাওন দেশ থেকে লইয়া হয়, পঞ্চাল করে গান গাইবার লাগে, আইলে পরে আর যায় না। এমবেসির কে উঠবো, দোতলা আছে তার একটা লইয়া আমি যাইতাম এই দেশ,
বলবে তোমার পারমিশন, ইজি ইজি পারমিশন। তাইলে বলে যায় না। আমাদেরকে একদিকে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করতে হবে, অন্যদিকে আল্লাহর গজব আর আযাবের কথা স্মরণ করতে হবে। আইসেন বাংলাদেশ থেকে, মনে করবেন যে চিরজীবন থাকবো, 2 দিন পরে কবরে যাওয়া লাগবে। আর এই দেশেও শান্তিতে থাকতে পারবেন যদি আল্লাহর নাফরমানি করে আল্লাহর গজবে ধরে নেয়। আল্লাহ বড় মেহেরবান, সহজে ধরেন না, সহজে আল্লাহ ধরেন। আর আপনি মনে করেন পার হয়ে গেছে, ঘাট হয়ে গেছে, আরো বহুত ঘাট হয়ে গেছে এখনো। তোমার সমান রোরে বাড়ি মহালে খোদা দেরে গিরদ সত্য গিরদ মরতুরা। তুমি দুকাত করিয়া যাও না, আল্লাহ তোমার দিল দিছে, ধরে না। আল্লাহ ধরে না, আল্লাহ করে সহজে ধরতাম না, টাইম দিলাম। যেদিন ধরবে এদিন ধর ছাড়া চাই। এখন তোমার জন্য যতই কিছু করো, আসলে ধৈর্য লাগছে আল্লাহ। এখন আর ছুটাছুটি টাইম দেয় আল্লাহ, দেখতে খাও কেন দেয়, দেখে আমার বন্ধানি ফিরি আয় তো। কিন্তু যে সময় উদার গজবে দরিয়া লাগবো আর রেহাই নাই। কারণ কেউ ধরছে, নমরুদ কেউ ধরছে, ফেরাউন কেউ ধরছে, আবু জেহেল কেউ ধরছে, উমাইয়ারও ধরছে, তুমি আর বাকি থাকবা। কিন্তু মানুষ দুকাত করে দেয়। আল্লাহ তাআলা নিজে বলছেন, আমি ঢিল দিই, করো। বয়স 80 হয়ে গেছে, এরপরও তার লজ্জা বোধ হয় না। তবুও আল্লাহ তাআলা বলেন সুযোগ দিলাম, এরপরও যদি তওবা করি আল্লাহ শুধু গুনাই মাফ করবে না, গুনাকেও আল্লাহ নেকি বানাইয়া দিবে। কিন্তু বন্দা তো এত বাজে, টাইম আছে, আরো কদিন করে আল্লাহ টাইম আছে। কিন্তু যে সময় কোথায় ধরে লাগবো এই সময় মা বাবার দোয়াও কামাইতো না, ফির মুর্শিদের দোয়াও কামাইতো না, খতমের বুখারীও কামাইতো না, কিচ্ছুও কামাইতো না। আল্লাহ তোলা খতম পড়াইলা বলতো, ফয়সালা হয়ে গেছে, কোনো খতমে কামাইতো না তোমার। এটারও দৃষ্টান্ত আছে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বর দোয়া করেছিলেন কওমে লূতের জন্য। কওমে লূত পয়গম্বর, কওমে লূত তার বংশধর গোষ্ঠী, এরা আকাম কুকামের মধ্যে, খারাপের মধ্যে লিপ্ত আছে। সমকামিতায় বহুত দিন পর্যন্ত আল্লাহ ঢিল দিছে। পয়গম্বরও বুঝাইছেন লূত আলাইহিস সালাম, এগুলা ছাড়ো, এরা মেয়ে লোক ছেড়ে ফুলাইন করে দিছে, মানে না। পয়গম্বরের দাওয়াতও মানে না, ঢিল দিছে আল্লাহ বহুত। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতা বানাই দিচ্ছেন আসমান থেকে, সেনাবাহিনী না, তুফান না, ভূমিকম্প না, সরাসরি আল্লাহ তাআলা সেনাবাহিনী ফেরেশতা। ফেরেশতা আইয়া ইব্রাহিম আলাইহিস সালামের দরবার হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিচ্ছেন, তোমার সন্তান হইব। সাথে সাথে দুঃসংবাদও দিচ্ছেন, এর লেগে আইসো। বলে কত তোমার সুসংবাদ শোনাই দিলাম, আর এখন যাইতেছি তোমার বাকি যার গোষ্ঠী এরা ধ্বংস করবার লাগে আল্লাহ খুব সংক্ষেপে বলছে। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম সুসংবাদ যে পাইলেন সন্তান হইব, কিন্তু এই সংবাদ বলার পর তো আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। আতঙ্কগ্রস্ত যে আমার বাকি যার দেশ গোষ্ঠী সব ধ্বংস হয়ে যাইব। তো একটা কথা বললেন ফেরেশতাদের কাছে, আমার ভাতিজার কি হইব, ভাতিজার পরিবারের কি ধ্বংস হইব। ফেরেশতারা তোমার ভাতিজার তোমার পরিবারের মধ্যে ইমানদার আমরা বাঁচাই নিব, এইটা চিন্তা করো না। আচ্ছা, ভাতিজা তো বাঁচলা লূত আলাইহিস সালাম তার পরিবারের, কিন্তু ইল্লা ইমরাত তার বউ বাঁচত না, লূতের বউ বাঁচত না। কারণ লূত আলাইহিস সালামের বউ সমকামিতা লিপ্ত না হইলেও ওনার দোষ আছে। পয়গম্বরের ঘরে থাকিও ওই সংবাদ ভাষা করত।
পয়গম্বরের বিবি পয়গম্বরের গড় থাকে এরকম লোক আছে না, এই মসজিদের খবর এই মসজিদ, এই মসজিদের খবর এই মসজিদ, দেশের খবর খালি ঘুরাইতেছে, এই দেশের খবর দেশও বাড়াইতেছে, বুঝলেন কথা। আরেকজনের পরিবারের খবর দেশও বাতাস খেলে গেছে, আর কোনো কাম নেই, টেলিফোন একটা মেরে দিতে পারে। চিন্তা করে তোমার বলার তোরে কেটা বুঝি খবর দিতে, এও চলে এর বাপ চলে মাঝে না কাম করে। লুত আলাইহিসসালামের দিদি রেখে সবা এদিকের খবর পয়গম্বর কি করেন না করেন এগুলা সবের কাছে বসে দিত দুশ্মনদের কাছে। এই জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা বলেন লুত আলাইহিস সালামের বেগম সাহেব যদিও পয়গম্বরের বেগম কিন্তু বাঁচত ইল্লাম বাতাহু কাদ্দারনাহা ইন্না লামিনাল গাবিরিন, পয়গম্বরের বউই বাচ্চা খারাপ স্বভাবে আছে, খারাপ স্বভাব না দেখতো, আরেক বেড়ার লোকে দেখতো না, এটা পয়গম্বরের থেকে সম্ভব না। কিন্তু ওই দোষের দোষী, ওই দোষের লাগেও কত পাইতে পারে, তালাতালি করে একখানে খবর একখানে যায়, দুই পরিবার এলাকায় দিকে মায় আছে না এরকম স্বভাব, এটাও কবিরা গোনা। এটা মাঝখানে বাঘেটা বুঝাইতে চাইলাম, কোন পয়গম্বর এখানে ব্যবসা বৃত্তি করে এরকম মহিলা থাকতে পারে না, আল খাবিসাতুল লিল খাবিসিন। কিন্তু আরেকটা গুনাহ, হয়তো উনি গুনাহ বুঝতোই না কিন্তু ফিতনার সৃষ্টি করতো। এই জন্য ফেরেশতারা বলল ওনার বউ ছাড়া আর বাকিরা আমরা বাঁচাইবো আর দেশ সন্তোষ। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এরা তো আল্লাহর হুকুম হয়েছে, বাকি এদের কাছে কইয়া তো লাভ নাই, হেড অভিযোগ দরখাস্ত করি যে আল্লাহ পাঠাইতেন, আল্লাহর কাছে দোয়া শুরু করে দিতে নাই আল্লাহ। এই নিউজটা আগে পেয়েছেন লুত আলাইহিস সালাম মরত না, লুত আলাইহিস সালামের পরিবার পরিজন এরা মরত না, খালি বউটা। বাকিরা কি হইব, দোয়া শুরু করছেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম শব্দের অর্থ হইল আবুন রাহিম, দয়াল পিতা, খুব দয়া মায়া বেশি আছে ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকজনের দুঃখ সহ্য করতে পারে না, আমরা তো আরেকজনের দুঃখ দেখলে হইছে ওই খুব মজা। আর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ এরা ধ্বংস হয়ে যাইব, লুত আলাইহিস সালামের বিরোধিতা খুশি হইবার কথা, কিন্তু লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের পয়গম্বর আর গোষ্ঠী নষ্ট হয়ে যাইব। ইব্রাহিমের দুঃখ লাগছে, তখন দোয়া শুরু করে দিয়েছে। লুত আলাইহিস সালামের জায়গা বলেন না এই যে চাষা দোয়া করো, লুত আলাইহিস সালামের চাষা তো ইব্রাহিম দোয়া করছে আল্লাহ লুতের কমকে নাজাত দিয়া দাও, নাজাত দিয়া দাও, ফিরিস্তা উদ্ধার করে নিয়ে যাও। দোয়া শুরু করছে, কিন্তু সুবায়ে হুদ ঘটনা আল্লাহ তাআলা বলেন ইয়া ইব্রাহিম আরিযান হাযা, ইব্রাহিম দোয়া বাদ দাও, তোমার দোয়া আর কোনো কাজ হবে না। আরিযান ইন্নাহু قد جاء أمر ربك وإنهم آتيهم عذاب غير مردود। আমেরিকার থেকে চুরি আইছে, রাশিয়ার থেকে তোমার বাজার অপারেশনের চুরি আইছে, এই চুরি দিয়ে ওই কাটা হইব, এটা ভয়তাল হয়ে গেছে, এটাই দিয়ে মরবো, কত ভয়ের নামাইতো কাজা আমরু রাব্বিক। আল্লাহ কয় তোমার খোদার ফয়সালা দুনিয়াতে চলে গেছে, আমরা দেশও কয় এটা কয় হাকিম লড়ে, হুকুম লড়ে না, হুকুম হয়ে গেছে গা, হাকিম বদলিতে পারে, হুকুম লড়ে না। আমি ব্রিজটা পাঠাই দিছি, আবার বুঝে আর উদ্ধ বোঝা নিব হইতে পারে না। এমন আজাব আইব, এটা রোদ হনেওয়ালা। আর ইব্রাহিম বাদ দেওয়া খাবে, এটা একটু চিন্তা করেন আমার মুমিন মুসলমান ভাই সব। ইব্রাহিমের দোয়া কাম হয় না, আর আমরা কথা বহারিয়া খাবো, আমরা কতমিনুষে কাম হবে, কতমে বহারিয়ে কাম হবে, তওবায় কাম হবে, খুদার গজবের ফয়সালা উদার আগে ফয়সালা হয়ে গেছে। আল্লাহ টাইম দিতে থাকে,
ফেরাউনের বিরুদ্ধে ফয়সালা হয়ে গেছে, ইমান আনছিল, কাম হয়েছে না। আল্লাহ এখন বলছে তো এখন তাই বলছে তওবা করার, সারা জীবন ধরে সুযোগ দিলাম, ওর মহিলা ধরলা পানির তলে পড়ে এখন করে আল্লাহ ওখানে কোনটা মিনাল মুফসিদিন, কাম হয়েছে না। আমাদের তওবা, আমাদের ইস্তেগফার, আল্লাহকে সারেন্ডার করার সময় থাকতে না, সময় ভাসিয়ে গেলে ভাই সময় ভাসিয়ে গেলে। এটাই বুঝাইতে চাইছি আপনাদেরকে। আল্লাহ দিল দিতে থাকে, সময় দিতে থাকে। সাদ্দাতেরও সময় দিতে, নমরুদেরও সময় দিতে, ফেরাউনকেও সময় দিতে, আল্লাহ আবু জেহেলকেও সময় দিছে, কম সময় দিছে না, বহু সময় দিছে আবু জেহেলকে, 13 বছর। হ্যাঁ, গেছে বদরের যুদ্ধে নবীরা করত। আবু সুফিয়ান তো ফাঁসি আইছে মক্কা, তাহলে তার উচিত আছে আমরা বেটা যখন আইছে আমরা আর কি যেন লড়াই করার দরকার কি না, হুজুরের নিশ্চিন্ন করে দিব। আল্লাহ ভাই তোর তাই আইছে। এখন আসল মতলব ছিল আবু সুফিয়ানকে তারা, আবু সুফিয়ান তো মক্কা চলে আসে নিরাপদে, এরা ওই খবর পাইছে, আবার অ্যাডভান্সে যাচ্ছে লাগে। মাত্র 313 জন নবীর সাথে যুদ্ধ করা কোন নবীর উদ্দেশ্য না, যুদ্ধের জন্য তৈয়ারিও নাই, অস্ত্রও নাই, তো যায় দেখতে বদর পর্যন্ত গেছে। এটা আবু জেহেল লোক লস্কর লইয়া নবীরে ধরত। আল্লাহ ভাই উমাইয়াও শেষ, আবু জেহেলও শেষ। আল্লাহ তাআলা যখন ধরে লায় আর কোন সবব নাই, মুক্তির পথ নাই। আর আবু সুফিয়ান হুজুরের সাথে লড়াই করছে, আল্লাহ তাআলা আবু সুফিয়ানের ভিতরে কিটা আছে, আবু সুফিয়ানের রিপোর্টে বোঝা যায় আবু সুফিয়ান ভালো রকম বুঝতো, জানতো, লড়াই করতো, মেয়েও বিয়া দিছে। এই নবী আসলে ওই জয়ী হবে। আপনারা বোকার হিসেবে হইলা পৃষ্ঠাতে ওই হেরাক্লি রিপোর্ট দিয়েছে হেরাক্লির কাছে আবু সুফিয়ান, হেরাক্লিয়াসের কাছে, কিন্তু এই সময় মুসলমান হয়েছে না। আল্লাহ তারা টাইম দিছে, ভাগ্য ভালা, মক্কা বিজয় দিয়ে মুসলমান হয়ে শ্বশুর আর এটি মসুল শক্তি। কোন কিতাবে আবু সুফিয়ানের বিরুদ্ধে কোন বদদোয়া নাই। হুজুর শ্বশুর তো আগেরই শ্বশুরিয়া জামাই লোকে 13টা যুদ্ধ করছে আবু সুফিয়ান। কিন্তু আবু সুফিয়ান মুসলমান হওয়ার পরে রিপোর্ট দিছে যে আমি আগেই বুঝছি আমার বাতিরা যে জয়ী হবে। যে সময় আমি মুলকে শাম সিরিয়া গেছিলাম হেরাক্লিয়াসের দরবারে, বুঝছে বাসায় বাসায় আল্লাহ নিছেন, আর আবু সুফিয়ান শেষ পর্যন্ত মুসলমান হয়েছে, সুযোগ পাইছে। আবু জেহেল কাফের, কিন্তু আবু জেহেলের ছেলে ইকরামা মুসলমান। আল্লাহু আকবার। ইকরামাও বাগাত আছে। ইকরিমা আবু জেহেলের পুত্র, বাপ কেরকম, আমরা তো বাপের লোক জিদ, ভূতের লোক জিদ, নাতির লোক ওই গোষ্ঠীর লোকে যারা বাচ্চা থাকবো হুজুরের নেতৃত্বে আবু জেহেল মরছে, শেষ। ইকরামা আছে বাপের পথে, ওই বদরের যুদ্ধ মরল না আবু জেহেল। মক্কা বিজয়ের পরে ইকরামা থাকছে মক্কাতে, বলে আমার তো ভাই না, আমি দুশ্মনের ছেলে, আর নিজেও দুশ্মনী করছে। কিন্তু তার বেগম আসলে বুদ্ধিমান, ইকরামার বউ। ইকরামার বউ গিয়া হুজুরের দরবারে আছে, হুজুর আমারে চিনছেন, আমি ইকরামার বউ, আবু জেহেলের পুত্রের বউ। ইকরামা তো আপনার ঘরে বাঁচছে, তার তো মুক্তি নেই, দুশ্মনের ছেলে। তো আমি আপনার কাছে একজন মহিলা, কত আদর ছিল, মহিলাদের কত সম্মান ছিল, আজকে নবীর বদনাম করে। এই মহিলা মুসলমান হয়েছে না, তবুও যাইয়া কয় যে আমার অনুমতি দিলে আমার স্বামীরে খুঁজছি আমি আগে, থাকছে তো, তা আপনি নিরাপত্তা দিবানি, নিরাপত্তা দিবানি। ওই মহিলার কথা, ইকরামার বউর কথা, হুজুর আমরা ঠিক আছে আমি নিরাপত্তা দিলাম, তুমি তালাশ করে লই। মহিলা এখনো মুসলমান হয়েছে, তবুও তার কথার মূল্য দিচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুশ্মনের জন্য মুখের কথাই কাগজ লাগে না,
বেটে তালাশ করতে বাইরে শিক্ষক কোন দেশ থেকে কোন দেশও গেছে, খুঁজতে খুঁজতে বাইরে করছে, ভারত দেশ থেকে বাইরে গেছে শিক্ষক। এখানে কে হয় এটা তারা জানতো, নবীর মুখের কথাই কাগজ, আর এখন কাগজ জায়গা বাতিল হয়ে আসতাম না, এটা সত্য আমার না। আর না এরকম জোর করে তো সত্যি কাগজ না একেবারে চল তোর নিরাপত্তা আনছি হুজুর সাল্লাল্লাহু থেকে ওসকে জানতো না। এটা জানতো যে যদি আসা ওই বউয়ে গিয়া কইয়া থাকে এটা বাতিল হতো না, এটা বাতিল হতো না, এখন তো ঢুকে যাওয়া ঢুকে যাবে। ইসলামের মধ্যে ঢুকা নাই, আমরা নবীর মধ্যে ঢুকা নাই, সাহাবাদের মধ্যে ঢুকা নাই, করবলাতে শহীদ হয়েছেন হোসেন, কিন্তু ঢুকা নাই, ঢুকা ইসলামের বলে ঢুকা। চল আমি নিরাপত্তা লই আইছি, তা আমারে কি বলো তুই বুঝস না নবী কোনদিন কেউ লোকে প্রতারণা করছেন, আমি একজন দুর্বল মহিলা, আমার এই কথা বিশ্বাস করে আমার লোকে প্রতারণা করবে না, চল এত দূর একটা লইয়া হুজুরের তার মা এখনো কেন মুসলমান হয়েছে। হুজুর জিজ্ঞাসা করে আনছো, বলে হ যাও, আমি পুরা নিরাপত্তা দিলাম, তোমারও দিলাম, তোমার স্বামীরও দিলাম। এই কথা যে ইকরামা শুনছে আর নবীর চেহারা দেখছে, আর কোনদিন আইয়া নবীর এইভাবে বলছিনি। আজকে হুজুরের চেহারা দেখলে পরে পাথর গইলে নেই তো বুঝতে পারছে নবী কত মহান, কত মহান। ওইখানেই কলমা পড়ে মুসলমান হয় না, আগে দামে মুসলমান ইকরামা এত বড় মহান, আমি দুশ্মনের ছেলে, আমি তার ডরে বাইকে দেখেছি। আর উনি ইসলামের আগেও নিরাপত্তা দিচ্ছে, তবে কেউ মারতো না, কেউ চলতো না, কেউ কিচ্ছু করতো না, নিরাপত্তা হবে মুসলমান। এই ইকরামা এরপরে নবীর লেগে এমন পাগল হয়েছে যে ইকরামা যুদ্ধের ময়দানে শহীদ, বা হইল কাবির জাহান্নামী, আর ইকরামা ইসলামের জন্য শহীদ হয়েছে মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবীর যুদ্ধে। ইকরামা শহীদ, আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে। তো আমার ভাই, সময় আল্লাহ তাআলা আপনাকে দিয়া রাখছে, আমরা যদি সময়ের কাজে না লাগাই, আর আমরা যদি আল্লাহ নিয়ামতের না শুকরি করি, গান বাদ্য হায় রে হায় পিকনিকের লেগে মারছে, তোমার এই দেশও পিকনিকের লেগে আল্লাহ আনছে না, পিকনিক তো বাংলাদেশে আছে। তুমি তুই চিন্তা করবা যা হ্যাঁ কত কষ্ট করে মানুষ দাওয়াত দিয়ে আনছে। এই জমিনে ইসলামকে চিন্তা করব, মসজিদকে চিন্তা করব, দিনকে চিন্তা করব, তাহলে সার্থক। মুসলমানরা চীন গিয়ে চিন্তা করছে ইসলাম, ভারত গিয়ে চিন্তা করছে ইসলাম, মুসলমান ব্যবসার লেগে যাইতো, কিন্তু যেখানে যাইতো এখানে ইসলাম চিন্তা করত। ইংল্যান্ডে কত কোরআন মসজিদ পাওয়া যায়, কোন মুসলমান আইসে একটা মসজিদ বানায়। চীন দেশ দিনের ইতিহাস দেখেন, এখনো কত মুসলমান আছে, দুনিয়ার আরেক কোনায় চীন, কিন্তু মুসলমান সেখানে গিয়ে পৌঁছে গেছেন। হযরত উসমান এখানে রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, কেউ বলেন যেদিন উহুদের যুদ্ধ ওই সময় মুসলমান চলে গেছেন চীনে, আর এখানে যখন গেছেন তখন ইসলামকে চিন্তা করছে। আমাদেরও এই দেশে আওয়া পিকনিক চিন্তা করার জন্য, আর পার্কে যেয়ে বৈশাখী মেলা করার জন্য নয়। আর আমারে আমি তো আল্লাহর কথা বলতেছি, আপনার লাভের কথা বলতেছি, মোল্লা তো বলবে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান, আর এই সাংস্কৃতিক করিয়া যদি কোথার গজবে দাওয়াত দেয়, ওতে কেন এই দেশেও কোথার গজব আইতে পারেনি না, পারে না, খালি বাংলাদেশে দিয়া দৌলত চাষ। আটলান্টিকের একটা টাকা লাগবো, আমাদের না একটা টাকা লাগবে, আমেরিকা ধ্বংস করে আল্লাহ বাসা আমেরিকা ধ্বংস হয়ে দেখো। তুমি যে বইয়া রয়েছো আমেরিকা আল্লাহ ধ্বংস করতে পারতো না, খালি আটলান্টিক চলাই আছে বলে একটা টাকা। এটা সৈন্য লাগতো না, লোক লস্কর লাগতো। তাই যে বলি গেছিল তো ক্যালিফোর্নিয়া, ওগুলি কিন্তু কিছু নমুনা দেখায়, আর পুরোটা গেছে অনেকবার। বিকালে লইয়া বাইরেছে সাগরের কিনারে, সাগরের অবস্থা দিয়ে দান মারছে কোনো রকম
ব্যাপার আল্লাহ আনাইতেছে। সাগরে দেখা যাবে আর বসে সাথে আছে সে পাইলে বসে পাই সাগর আর মুক্তি নাই। দেখা যাইতেছে পাহাড়ের মতো সাগর চলে যাইতেছে, আবার বুঝে দিতে দৌড়ে গান বাঁচা যাবে। একটা থাপ্পড় যদি দেয় বঙ্গোপ সাগরে থাপ্পড় দেয়, আসলাম থেকে থাপ্পড় খেলে আল্লাহ তাআলা হেফাজত করুক বলেন আযাব গজবের বহুত নমুনা আল্লাহর কাছে আছে। কলেরা মহামারী আছে, সাগর আছে, আর ফেরেশতা তো আছে। ওই কবে হাতকে আল্লাহর ফেরেশতারা ধ্বংস করলো কেমনে? হাত দিয়া ধরছে না, চিৎকার চাইলে হাতাম খানের দারু দিয়া এক চিৎকার দিছে, শক্তি বদল সাইডটা শক্তি বলেছে ফেরেশতার আওয়াজ চাইলে হাতাম ওয়াহিদা একটা চিৎকার দিছে, খান থাকতে সব শেষ। তারা আল্লাহকে চিৎকার মানুষের আওয়াজ সহ্য করে, ফিরিস্তার আওয়াজ বুঝে কিরকম শক্ত, খান থাকতে বদল থাকতে শেষ। জগতের বিভিন্ন নমুনা আছে, এক বিভিন্ন বলা বেমার আজার এগুলা দিয়েও মানুষ ধ্বংস হয়। তো আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো কয়েক মিনিট আছে, সুন্নতের টাইম দেওয়া। আপনারা সুন্নত করেন, আমি কথা কবিতা করতে পারেন, টাইম দেওয়া হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুন্নতে টাইম দেব, দুটো কথা। একটা হল দুনিয়ার আরাম আইসের ব্যবস্থা, এটার কানেকশন দেহের সাথে। যে দেহের ভিতরে আমরা আছি, এটার কানেকশন হলে দুনিয়ার আরাম আইস প্লেন গরম ঠান্ডার কানেকশন এই শরীরের সাথে। এই কথা ঠিক কইলাম না বে ঠিক কইলাম? চিন্তা করেন, দেহ শেষ, তোমার সব শেষ। এটা 50 বছর না 100 বছর। রোহ এটা আসল মানুষ। আমি বলতে আমি রোহ, কে রুহের দুনিয়ার আরাম আয়েস গাড়ি ঘোড়া বাড়ি কার্পেট এগুলোর সাথে তার কোন যোগাযোগ নেই। এ চলে দেব, আপনি যে আরামের ব্যবস্থা করছেন মাটির তলে নেতে বেটারে, কাপড়ও দিত না, দেওয়ারও দিত না, গড়িও দিত না, বুঝতে পারছেন? এখন রু কোথায় যাবে? আপনি কোথায় যাবেন? আপনার মঞ্জিল বলেন, কোন খবর নেই। আমি আপনি কোন খবরই নেই কোথায় যাব। সেইখানে কিন্তু শেষ নাই, এটার শেষ আছে। হাসরের ময়দানও নতুন দেহ, বেহেশত নতুন দেহ, জাহান্নামেও নতুন দেহ দেওয়া হইব, নতুন সওয়ারি দেওয়া হইব। এটা তো শেষ, বচ্চা করলে সব শেষ হয়ে যাবে। এই চিন্তাটা মাথায় থাকতো, যাই করতেছ এই শরীরের, এটা তো শেষ, এটার কানেকশন শেষ। তুমি কোথায় যাইবা সেই পরকালের চিন্তা করার নামে মানুষ, এরাই আল্লাহর খলিফা। হায়াওয়ান জানোয়ারের পরকালের চিন্তা নাই, আর ফেরেশতারও পরকালের চিন্তা নাই। পরকালের জন্য বেশ দুজনের চিন্তা ফেরেশতাদের নাই। এরার লাগে বেশ তো লাগে না, দুজো নাই। এরা মধ্যে বেটা বেটি নেই, নারী পুরুষ নেই। তাই আমরা এই চিন্তা তো হারে গেলাই যে বাংলাদেশ থাকেন আর আমেরিকা থাকেন আর লন্ডন থাকেন, দুনিয়ার যে কোনো জায়গায় থাকেন, সারা পৃথিবী আল্লাহ। কিন্তু আপনাকে বলা হয়েছে যে আপনি পরকালের আবাদ। আল্লাহর শেষ নাই, মানুষেরও শেষ নাই। পরিবর্তন আছে, আল্লাহর পরিবর্তন নেই, শেষ নাই। যারা মরে গেছে দুনিয়া থেকে, এরা হয়তো ইল্লিনের সিদ্ধিরও আছে, অপেক্ষা করতেছে কেমন হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে সুখ শান্তির জন্য তৈরি করার আল্লাহ তৌফিক মাথাটার মধ্যে বুঝ ঢুকত, আল্লাহ তাআলা সহি সমাজ দিত। আমিন। এখন সুন্নত করি, সুন্নতের ঠিকানা আমরা একটু বসি। আগে সামনে সামনে বাড়িয়ে সহজলাতে অতিরিক্ত করা যায়, অনেক মানুষ পিছনে খারাপ আছেন, বেসমেন্ট খুশি মিলতাম যাতে কাতার মধ্যে হয় সাহাবাগলার বুজুর্গ হল। আল্লাহ পাক দিগার আল্লাহ শুকরিয়া যে মুহাদ্দিস সাহেব হুজুর দামাত বরকাত মুরাইয়া আমরা সামনে তো সুরাঞ্চল আমরা বহুত বড় সৌভাগ্য আমরা যে গত বছর আমরা তো সিদ্ধান্ত পাচ্ছি না, আমরা অনেকে জিজ্ঞাসা করছি যে অনেক ব্যস্ততা, এরপরে শরীরও তো বয়স হয়ে গেছে না, আমরা কত বড় কিসমত যে আমরা ডেট্রয়েটের মধ্যে 4 দিনের প্রোগ্রাম করেছি। আমরা অনেকের কাজ নাই, 3 দিনের গতকালকে থেকে আরম্ভ হয়েছে মসজিদে মূল্য, আজকেও সন্ধ্যার থেকে মাগরিব থেকে এসা পর্যন্ত সন্ধ্যার থেকে মসজিদে নূর আজকে এসা পর্যন্ত মসজিদে নূর বয়ান নিব। আগামী কালকে শনি এবং রবি আমরা বাইতুল মুকাররম মাগরিব থেকে এসা বয়ান নিব। আমরা এই যে 3 দিন রয়েছে আমরা গনিমত বুঝি, সুবর্ণ সুযোগ মনে করি আমরা প্রত্যেক হাজির হই। অনেকর তো উইকেন্ডে প্রায়ও কাজ নাই, এমনিও কাজ নাই, অনেকর আমরা প্রত্যেকে এই গনিমত সুবর্ণ সুযোগ মনে করি হুজুরের বয়ানও আমরা শরীক হই। আউয়াল থেকে আখের পর্যন্ত এই কথাগুলার মধ্যে থাকিয়া দিলের মধ্যে নূর পয়দা হইব, ইমানের মধ্যে আমলের মধ্যে তরক্কি দিব। আমরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কাছে আমরা দোয়া করি যে হুজুরের হায়াতে তৈয়বা দরাজুল্লাহ কিয়া আফিয়াতুল্লাহ কিয়া সাহাবগণ অনেক বেমারি হলো দোয়া দরখাস্ত আছে। আব্দুল বাসিদ ভাই, বাবুল আহমদ খান ভাই, আব্দুল বাসিদ দেশে ইন্তেকাল হোসেন, তার লাগে দোয়া দরখাস্ত আছে। আশিক ভাই তার আব্বাও ইন্তেকাল হোসেন। শুক্রিয়া মার্কেটের ওনার ছোট একটা ট্রেজারার আমরা হুমায়ুন ভাই করতে অনেক পরিচিত করতে ছিল। সুন্নতর পরে আজকে তার বিবাহর আব্দ অনুষ্ঠিত হইব। আপনারা সবার কাছে দাওয়াত, অনেক আগ থাকি হুজুরের অপেক্ষা যে হুজুর আইতা তা নাম পড়াইতা দোয়া দিয়া বরকত দিয়া যাইতা। আপনারা মতো দাওয়াত যে আপনারা সবে শরীক হইয়া দোয়া দিয়া শরীক হইবা। এইভাবে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা তৌফিক করবা যে সমস্ত প্রোগ্রাম সামনে রয়েছে আমল করবার এবং শরীক হওয়ার আল্লাহ তাআলা আমাদের মহিলা আমরা বাইতুল মুকাররম মসজিদ ও বিশেষ করে বেসমেন্ট আপনারা যারা আছেন, যারা খুব ফিনিশিং সুন্দরভাবে হয়েছে, হওয়ার সুব্যবস্থা আছে, আপনারা খেদমত যে শনি রবি এই 2 দিন সহ আমরা সব হাজির হই। আর এই প্রোগ্রামও আমরা শরীক হইয়া দোয়া শরীক হইয়া আমরা আল্লাহ তাআলা আমরা তৌফিক সেলফোন বন্ধ রাখবা, আমাদের সময় খেয়াল করিয়া ধরা। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي
على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لخير الأديان وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه وألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا وحثهم على أن يكونوا كأعضاء جسد واحد أنصارا وحدانا نهاهم عن ولاة أعدائه وأعداء الإسلام والمسلمين وأوعدهم بمس النار والخذلان على الركون إلى الظالمين والصلاة والسلام على شمس الهداية واليقين المميز بين الطيب والخبيث المهين المأمور بالغلظة والجهاد مع الكفار والمنافقين وإعداد القوة المستطاع من القوة المرهبة قلوب أعداء الله المخذولين وعلى آله وأصحابه الهداة الحماة بيضة الإسلام والدين المبين. أما بعد فيا أيها المسلمون إلى ما هذا التناوب الشنيع ولم يزل القرآن العظيم ينبهكم وإلى ما هذا التناوب الشنيع ولم يبرح الدهر الإحضان يوقظكم. أما بان لكم أن الأمم قد تداعت عليكم تداعي الآكلة على القصعة واجتمعت على أن تبلع المسلمين وبلادهم فتمضغها مضغة وحتى ما تخشون الناس والله أحق أن تخشوا وحتى ما تتولون الأعداء والله ورسوله حق أن تولوا. أفطال عليكم الأمد كالذين من قبل فقست قلوبكم أم زال عنكم الخشوع لذكر الله فتحجرت أفكاركم وعقولكم ألا ترون أن من الحجارة لما يتفجر منه الأنهار عن مخافة الله وإن منها لما يشقق ويخرج منه الماء يهبط من خشية الله. فقد ورد في الخبر عن النبي الصادق الأبر وهو الصادق المصدوق صلى الله عليه وسلم حيث قال سيأتي على الناس زمان الصابر على دينه كالقابض على الجبل. وقال عليه الصلاة والسلام سيوشك على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه ومساجد عامرة وهي خراب عن الهدى وعلماؤهم شر من تحت هديم السماء منهم تخرج الفتنة وإليهم تعود أو كما قال عليه الصلاة والسلام. وقال عليه الصلاة والسلام سيكون في أمة أمراء فمن دخل عليهم وصدقهم بكذبهم وأعانهم على ظلمهم فليس مني ولست منه وليس بوارد علي الحوض ومن لم يدخل عليهم ولم يصدقهم بكذبهم ولم يعينهم على ظلمهم فهو مني وأنا منه وهو وارد علي الحوض أو كما قال عليه الصلاة والسلام. وقال عليه الصلاة والسلام لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا ولا تقاطعوا ولا تحسسوا ولا تجسسوا وكونوا عباد الله إخوانا. وقال الله تبارك وتعالى إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. أعوذ بالله من الشيطان الرجيم. بشر المنافقين بأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر.
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فيا أيها المسلمون اتقوا الله في السر والعلن وذروا الفواحش ما ظهر منها وما بطن ووطنوا أنفسكم على السمع والطاعة وأجمعوا على الجمع والجماعة واعلموا أن الله أمركم بأمر بدأ بنفسه ثم ثنى بملائكة المسبحة لقدسه ثم ثلث من برية جنه وإنسه ولم يزل قائلا كريما تبجيلا لقدر حبيبه تشريفا وتعظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم على أحب خلقك إليك وأكرمهم لديك عدد ما تحب وترضى كما تحب وترضى يا كريم. وقال عليه الصلاة والسلام وكفى به ابتهاجا وضرا من صلى علي واحدة صلى الله عليه عشرا. وقال عليه الصلاة والسلام أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأفضاهم علي وفاطمة سيدة نساء الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله وأمين هذه الأمة أبو عبيدة بن الجراح وأكرههم أبي رضوان الله تعالى عليهم أجمعين. اللهم اجعلنا لهديهم متبعين واجعلهم لنا شفعاء يوم المحشر ويوم الدين وارض اللهم عن الستة الباقية من العشرة المبشرة رضوان الله تعالى عليهم أجمعين. وقال عليه الصلاة والسلام الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم يبشر الكذب. اللهم وفق ولاة الإسلام وسلاطينهم لما تحب ولما ترضى يا كريم. اللهم اعز الإسلام والمسلمين وعساكرهم وأعوانهم يا رب العالمين. اللهم اجعل لنا من لدنك قوة واجعل لنا من لدنك شوكة واجعل لنا من لدنك سلطانا نصيرا. اللهم احفظ أموال المسلمين وبلاد المسلمين ونساء المسلمين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب للدعوات برحمتك يا أرحم الراحمين. اللهم لا تسلط علينا من لا يرحمنا. اللهم لا تسلط علينا أحدا من خلقك يا كريم. اللهم لا تسلط علينا جبارا عنيدا ولا شيطانا مريدا ولا إنسانا حسودا ولا داء لا دواء له. اللهم انصرنا ولا تنصر علينا. اللهم اكرمنا ولا تهنا. اللهم اتنا ولا تحرمنا. اللهم زدنا ولا تنقصنا. اللهم بارك لنا في رزقنا وفي سعينا وفي حياتنا وفي موتنا واليك النشور. اللهم بارك لنا في الموت وفيما بعد الموت. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله تعالى يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأتم. সারাইয়া কাতার সোজা করেন, পা তুলে বন্ধ করেন, আরেক বাইরে একটু জায়গা দিবার চেষ্টা করেন। বহুত বড় জমাত, জায়গা হচ্ছে না, প্রত্যেকে চেষ্টা করেন একটু পান আরেকজনকে ঢুকাইবার, তাহলে পিছনের দিকে সুবিধা হবে। আর নিচের তলায় তো বসে গেছে, যারা জায়গা না বলে একটু করে
الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى فيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية
ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناظرة وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. اللهم أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. يا من بيده ملكوت السماوات والأرض يا من آية فاطمة آية غفار ستار তোমার এই দরবারে আমরা ওলাদেরকে নিয়ে বুড়োদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে হাফেজদেরকে নিয়ে ইয়া আল্লাহ আমরা সবাই হাত বাড়াইয়া তওবা করতেছি।
গুনাহ খাতা মাফ করিয়া দাও মাওলা। আমাদের মাফ করলে তোমার কোনো ক্ষতি নাই, আমাদের শাস্তি দিলেও তোমার ক্ষতি নেই। আয় আল্লাহ, এই জামাতকে কবুল করো, তোমার আযাব আর গজব থেকে জমিয়ে মুর্দাগান, প্রত্যেকের মুর্দাগান তোমার দিন, তোমার মা বাবার লাগে, আমরা আত্মীয় স্বজনের লাগে হাত উঠেছে। যে ভাই দেশে মারা গেছেন আল্লাহ তারা গালিকা রহমত করো, খবর থেকে বাঁচাও। আয় আল্লাহ, আমরা বুড়া মত থেকে বাঁচাও, বাঁচাও, ক্যান্সার থেকে বাঁচাও। আমাদের মধ্যে যারা অসুবিধা আছে কাগজপত্রের আল্লাহ তারা সুবিধা করে বিবি বাচ্চা মাদ্রাসার সবে আল্লাহ তোমার হাওলা তুমি আমরা জান ও মাহালোর ইজ্জতে হলে প্রতিদিন থেকে বাঁচাও। দেশ থেকে আরেক দেশে রুজির লাগে ভাই বই নকল আল্লাহ বাড়ি জমাইছেন, আল্লাহ সবরে তুমি তারা বাড়িঘর পালাইয়াছেন, তার বাড়িঘরে আল্লাহ তুমি বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো, বাংলাদেশকে রক্ষা করো, জমাল থেকে বাঁচাও। আল্লাহ মুসলমানদের জান মালের হেফাজত করো, মাদ্রাসা মসজিদ গুলার তুমি হেফাজত করো, আলেম ওলামা ইমামদের ইজ্জত তুমি রক্ষা করো। আল্লাহ ওলামা রব্বানি হক্কানিদেরকে আল্লাহ এক করিয়া দেও। আল্লাহ সমস্ত বাতিল শক্তির খবর বাঁধিয়া দেও। আল্লাহ মজলুমদের দোয়া তুমি কবুল করো, আল্লাহ মজলুমদের দোয়া তুমি কবুল করো। আল্লাহ মজলুমদের চৌকের পানি হাজারি তুমি শুভ আল্লাহ স্বাধীন রাষ্ট্র দেব জালিম লাই আল্লাহ তুমি দিয়া দাও। আয় আরহামুর রাহিমিন, যারা মুসল্লি প্রত্যেকের জায়েজ মকসদ পুরা করো। হাত উঠেছেন মনের অবস্থা আল্লাহ পুরা হতে সাদাদারি চৌকের পানি তুমি দেন। الحمد لله